খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন? 2025 সালে প্রথম যে খরিফ সিজনের টাকা দেবে সেই টাকা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য যে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প চালু করেছিলেন, যার নাম কৃষক বন্ধু প্রকল্প। তো কৃষকদের দুর্দশা দেখে মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যব্যাপী কৃষকদের জন্য এই প্রকল্প চালু করেছিলেন। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে সরকার। একটি হচ্ছে খরিফ মরশুমের টাকা, আরেকটি হচ্ছে রবি মরশুমের টাকা। 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ এবং রবি দুটি মরশুমে সহায়তা করা হয়ে থাকে। তো সর্বোচ্চ কিন্তু 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে কৃষকদেরকে, যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় 5,000 করে। যদি কোনো কৃষকের 1 একর বা তার বেশি জমি থাকে তাহলে সেই কৃষকটিকে বছরে 10,000 টাকা দেওয়া হয়। খরিফ সিজনে 5,000, রবি সিজনে 5,000। আর যদি কোনো কৃষকের 40 ডিসিমলের মধ্যে জমি হয়, মানে 1 থেকে 40 ডিসিমলের মধ্যে, তাহলে কিন্তু সেই কৃষকটিকে বছরে 4,000 টাকা দেওয়া হয়, 2,000 করে। আর কোনো কৃষকের যদি 41 ডিসিমল থেকে 99 ডিসিমলের মধ্যে জমি থাকে তাহলে যার যেমন জমি তাকে সেরকম কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পে। 2025 সালে কৃষকরা পাবে এবার খরিফ মরশুমের টাকা। নিম্নে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হলো। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তো বর্তমানে কিন্তু জুন মাস চলছে, জুন মাস কিন্তু খরিফ সিজনের মধ্যেই পড়ছে। এবার 2025 সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। কৃষকদের কথা চিন্তা করে এবার খরিফ মরশুমের টাকা আগাম দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। কৃষকদের কথা চিন্তা করে এবার খরিফ মরশুমের টাকা আগাম দেওয়া হবে। খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা, সেই কথাই কৃষকরা জানতে চাইছেন। অপেক্ষার অবসর ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর। 2025 সালে খরিফ মরশুমে 2,000 এবং 5,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হবে। আর এই সমস্ত জেলায় কিন্তু সবার প্রথমে টাকা দেওয়া হবে। সবার প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি জেলা এবং বাকি যে সকল জেলাগুলো রয়েছে, যেমন বীরভূম, কোচবিহার, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া। তারপর বাকি জেলাগুলিতে ধাপে ধাপে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা কবে দেবে? বিগত 4 বছর ধরে খরিফ মরশুমের টাকা যে সকল সালগুলি নিয়ে দেওয়া হচ্ছে সেগুলো একটু দেখাচ্ছি। 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল 17ই জুন, মানে জুন মাসে দিয়েছিল। তারপরে দেখতে পাচ্ছেন 22 সালে প্রথম যে খরিফ মরশুমের টাকা দিয়েছিল সেটা কিন্তু 27শে জুন দিয়েছিল। 23 সালে 26শে এপ্রিল, 24 সালে দেওয়া হয়েছিল 12ই জুন। তো 2025 সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে নির্দিষ্ট তারিখ সেটা না জানালেও বিশ্বত সূত্রে জানা গিয়েছে যে এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 15ই জুনের পর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে 20 থেকে 25 জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে এবারে কৃষক বন্ধু টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের আধার লিঙ্ক করা থাকতে হবে এবং টাকা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের মতো আধারের মাধ্যমে, ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে আসবে। যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। তাই অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক আপনারা করে রাখবেন। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল। বর্তমানে যখনই সরকারিভাবে ব্যানার প্রকাশিত হবে বা টাকা ছাড়া শুরু হবে সেই তথ্য আপনাদেরকে সবার আগে আমরা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। অবশ্যই লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন।